আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাহিম কুশিয়াটা চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে দেখাবো এই যে বেবি জামা, 1 বছরের বাচ্চাদের জামা, টুকরো কাপড়ের জামাতে, যে টুকরো কাপড়ের জামাতে আমি ডিজাইন করে একটি জামা বানিয়ে নিয়েছি। সাথে কুশি কাটার যে কাজে কুশি কাটা হালকা করে চেন করে জয়েন করে নিয়েছি। দেখেন, খুব সুন্দর একটি ছোট বেবিদের জামা ডিজাইন। আপনারা চাইলে গজ কাপড় কিনেও এই ডিজাইনটি করতে পারেন। এখানে আমি জেল কলম দিয়ে এভাবে প্রথমে আর্ট করে নিয়েছিলাম, একটু হালকা হয়ে গেছে। দেখানোর সুবিধাতে আর্ট করার জন্য আমি আবারও আর্ট করে দেখাচ্ছি, বোঝার জন্য। এই যে এখানে আমি এই পাশে আরো 3টি ফুল দিয়ে নিব। আপনারা চাইলে এই ফুলটি ওনাতে জামাতে, যে কোনো জামাতে আপনারা যে কোনো ফ্রকে এই জামাটি করে নিতে পারেন। আর আমার এই চ্যানেলে কুশি কাটার গলা টিউটোরিয়াল আছে, কুশি কাটার লেজের টিউটোরিয়াল আছে, হাফ বডি টিউটোরিয়াল আছে। অবশ্যই আপনারা দেখে নেবেন। কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ব্লগ ভিডিও দেখেন তারাও সাবস্ক্রাইব করে নেবেন। যারা হাতের কাজে ভিডিও, কুশিকারের ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমার প্রায় 2 বছরের বেশি হলো আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি, তবু এখন আমি সফলতা পাইনি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার ভিডিওগুলো দেখেন, কোনো রকম স্কিপ না করে পুরোটা ভিডিও দেখেন, তবে আমি ইনশাল্লাহ সফলতা ফিরে পাবো। আমি এখনো হাল ছাড়িনি। আজকে ঈদের রাত, তাও আমি এই যে কাজ করছি ভিডিওতে, এই চ্যানেলে টিকে থাকার জন্যই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেখা যাক, এতদিন হয়ে গেল চ্যানেলের চ্যানেলটি বাদ দিতে পারছিলাম। একবার মনে চাই বাদ দিব, 10 বারই না করি। কারণ অনেক কষ্টের এই আমার ইউটিউব চ্যানেলটা, অনেক টাকায় সেল করেছি, অনেক টাকার জামা সেল করেছি। কুশি কাটার কাজ করে ভিডিও দিয়েছি। মাঝখানে আমার মেয়েটা হওয়ার পর কিছু 1 মাস 2 মাস একটু ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছিলাম। তার কারণে আমার ওয়াচ টাইম সব কেটে গেছে। এখন 1000 ঘন্টা ওয়াচ টাইমও নেই। সাবস্ক্রাইবার 1000 পূরণ হয়নি। 4000 ঘন্টা ওয়াচ টাইম তো দূরের কথা। যাই হোক, আল্লাহর রহমতে একদিন সফলতা পাবো। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও ছেড়ে হলেও একটু সময় পাবেন, যখন তখনই আমার ভিডিও দেখে নেবেন। কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তবে আমি এগিয়ে যেতে পারবো না। যে এভাবে আমি যে গিট বড়ট বলে, গিট বড়ট দিয়ে প্রত্যেকটা পাপড়ি এরকম করে নেব। আর আপনারা যারা বিজনেস করতে চান, এই যে জামার কুশি কাটার জামা বলেন আর হাতের কাজের জামা বলেন, আগে আপনাদের বাচ্চা থাকলে, বেবি থাকলে তাদের জন্য বানিয়ে তারপর আশপাশে দেখাবেন, তারা যদি নেয়। আর অনলাইনে আপনারা অনেক জামা একটি চ্যানেল খুলে এভাবে কাজ করে আপনারা সেল করতে পারবেন, ব্যবসায়ী হতে পারবেন। আমি অনলাইনে চেয়ে অফলাইনেই বেশি আমি কাজ করি। বাচ্চা হওয়ার পর বাচ্চার জন্যই বেশি কাজ করি।
ডেলিভারি এত নেওয়া হয় না। তবে আপনারা যদি চান কুশি কাটার গলা অর্ডার করতে চান তবে আমি অর্ডার নিব। জামা বানিয়ে দিব। আমার এখানে মেসেজ দিবেন, বলবেন যে আপু আমার এই গলাটা দিয়ে জামা লাগবে, তবে আমি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনাদের সাথে যোগাযোগ করে জামা বানিয়ে দিব, কুরিয়ার করে দিব। যাই হোক, একেবারে সহজ। যারা সেলাইয়ের কাজে নতুন আছেন তারা আমার এই ফুলের ভিডিওটি দেখলে অবশ্যই পারবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেক পাপড়ি, দুটি পাপড়ির যে করলাম এভাবে প্রত্যেকটি পাপড়ি করে নেব। তারপর আমি যে ডালগুলা করে দেখাবো ঠিক মাঝখানে কীভাবে করেছি, যে এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো কীভাবে করেছি সবই আমি দেখাবো। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন। সম্পূর্ণ শেষ করে ফিরে আসছি, ফুলটা নেওয়ার পর ফিরে আসছি। যে আমি অফ ক্যামেরায় আরও 3টি পাপড়ি করে নিয়েছি। এখন আমি যে উপরের যে স্টিচটা সেটা করে দেখাবো। যে চেন ডিজাইনটা কুশি কাটা দিয়ে কীভাবে করেছি, যারা নতুন আছেন একেবারে কুশি কাজ পারে না তারাও আমার এই ভিডিওটি দেখে খুবই সহজে এরকমভাবে চেন ডিজাইনটা করে নিতে পারবেন, ওনাতে জামাতে করে নিতে পারেন। এটা আমি জামার নিচের দিকে চেনটা করে নেব লাল কালার সুতা দিয়ে, যেহেতু আমার নিচের অংশে লাল কালার কম, বাসন্তী কালারটা বেশি। যে বাসন্তী কালার সুতাটা দিয়ে আর কাজ করব না আমি, এই সুতাটা বাদ দিয়ে এখন আমি এই যে চতুর্দিকে সাদা যে অংশটুকু আছে এটা করে নেব। সুই লাগিয়ে নিলাম। যে উপর থেকে আমি করে নেব ডিজাইনটা, উপর থেকে নিচ দিক এখানে মাঝ বরাবর এসে আমি গিটটাকে ছেড়ে দেব। হুকেতে আমি 3বার করে 4বার করে পেঁচিয়ে নিলাম, হালকা করে পেঁচিয়ে বাম হাতটাকে সুতা দিয়ে সুতাকে ধরে যেভাবে খুবই সহজে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগে। একই রকমভাবে আমি 4টির মতন আর একই রকমভাবে করে নেব। দেখেন এখন স্টিচটা অনেক সুন্দর লাগতেছে। আবারও ঠিক মাঝখানে এভাবে একটা করে সেলাই স্টিচ দিয়ে নেব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কোনো অংশ উপকার হলে সেলাইটি যদি আপনাদের কাছে ভালো লাগে
একটু পরিমাণ হলেও ভালো লাগে। তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এভাবে সম্পূর্ণটাই করে নেব। তারপর খেজুর পাতা দিয়ে পাতাগুলো করব, মাঝখানে করে নেব। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই করে নিয়েছি। এখন আমি ডালের অংশটুকু করে দেখাবো। জন্য যে ফ্রেমটাকে ঘুরিয়ে নিলাম। যে একই রকম ভাবে আমি আরেকটি পাতা করে নেব, পেছন তাগার পাতা।